প্যালেস্টাইন ইস্যু নিয়ে আপনি চিন্তা করবেন, আপনাকে তো বিশ্বকাপ দিয়ে ধরে দেওয়া হয়েছে। আপনি দেখবেন কে কত সেঞ্চুরি হাঁকাইল, ওইদিকে যে সেঞ্চুরির পর সেঞ্চুরি বাচ্চাদেরকে মেরে ফেলা হচ্ছে, এটার তো খবর নাই আপনার। কে সেঞ্চুরি হাঁকাইল এটার খবর আছে আমার। আর মিডিয়াগুলো তো মাশাআল্লাহ তাদেরই, এগুলো তো ঢালাওভাবে প্রচার করা হচ্ছে। মানুষ দেখতে না চাইলেও দেখানো হচ্ছে, দেখবি না মানে দেখতে হবে, ভাবটা এরকম আর কি। আর এই আড়ালে যে কত মুসলিম ওখানে মারা যাচ্ছে ঠিক নাই। আর আমরা তো ইস্যু পাগল জাতি, আবেগী এবং ইস্যু পাগল। আর কিছু ইস্যু বাজ আছে আমাদের সমাজে, এরা তো ইচ্ছা করে ইস্যু রাইজ করায়। আপনাকে একটা ইস্যু ধরাই দিবে যাতে মূল বিষয়টা থেকে আপনি সরে যান। মূল একটা বিষয় আছে গোড়া, ওইটা থেকে সরে গিয়ে শাখা পোশাখা নিয়ে আপনাকে ব্যস্ত করে রেখে দিবে। ঠিক আছে, এর পিছনে কাজ করে কিছু ইস্যু বাজ শ্রেণীর মানুষ, এবং কিছু মিডিয়াও এখানে দায়ী আছে। তাদের দরকার ভিউজ। এখন দেখেন ওই 6, 7, 8, 9 ওই তারিখগুলোতে যেভাবে আলোচনা হচ্ছিল ইস্যুটা নিয়ে, আস্তে আস্তে যেন ওটা ইজি হয়ে গেল, নর্মাল হয়ে গেল। এখন এটা সংখ্যা হলো, আজকে কত? আজকে 6000 মারা গেছে। কালকে কত হয়েছিল? কালকে 5500। আগামীকাল দেখবেন আজকে 6300 আমাদের ভাইদেরকে মেরে ফেলছে, বাচ্চাগুলোকে মেরে ফেলছে, এই পর্যন্ত। এখন অনেকে বলতে পারেন যে এখানে বলেই বা কি হবে? আমি তো জানি বলে কিছু হবে না, বা ওই পরিসরে আমি কিছু করতে পারবো না, কিন্তু সচেতনতা তো তৈরি করতে হবে আমাদের। আমরা তো জানি না কিয়ামত কবে হবে, তাই বলে কি আমরা আমাদের জীবনে প্রিপারেশন নিব না? আমরা তো জানি যে আমরা মাসিহুদ দাজ্জালের সাথে লড়তে পারবো না। দাজ্জালকে আপনি মারতেও পারবেন না, তাকে মারবে ঈসা আলাইহিস সালাম। তার আগ পর্যন্ত মুসলমানরা তার সাথে লড়াইয়ে পেরে উঠবে না, তাই বলে কি তারা লড়াই করা ছেড়ে দিবে? এরা হচ্ছে নেগেটিভ মাইন্ডসেটের মানুষ, এটা হচ্ছে মনস্তাত্ত্বিকভাবে পরাজিত, বুদ্ধিবৃত্তিক পরাজয় বলি আমরা এটাকে, বুদ্ধিবৃত্তিক পরাজয়। আগেই সারেন্ডার করে ফেলে যে আমার তো কিছু করার নাই। আর মাশাআল্লাহ পৃথিবীর বুদ্ধিজীবীদের একটা বড় অংশ আমাদের দেশেই জন্ম নিয়েছে মাশাআল্লাহ, সেকুলার অঙ্গনও এবং ধর্মীয় অঙ্গন। বুদ্ধিজীবীর অভাব নাই মাশাআল্লাহ। অ্যানালাইসিস কি, ইরান সৌদি এইটা ওইটা কি হবে না হবে, কেন হচ্ছে না, কে রণদড়ি পাঠাচ্ছে, সুবহানাল্লাহ। কিন্তু মূল জায়গাটা থেকে সরে গেছেন আপনি। মূল জায়গাটা হচ্ছে ওই জায়গাটা হোলি ল্যান্ড, এবং এই হোলি ল্যান্ডটা ছিল আগে জিউসদের, মানে জিউস বলতে বোঝাচ্ছে এখানে বনু ইসরাইলের। বনু ইসরাইল আর এখনকার জিউস কিন্তু এক না, আমি আপনাকে বোঝানোর জন্য বোঝালাম। বনু ইসরাইল ওই সময়কার মুসলিম সম্প্রদায়ের নাম ছিল, আর জিউস পরে হয়েছে, ইহুদি নাম পরে হয়েছে যখন তারা ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করেছে এবং আমাদের নবীকে অস্বীকার করেছে। ওই জায়গায় তারা শাসন করতো এক সময়, অনেক বছর আগের কথা। তারা ওই জায়গাটা শাসন করত। আল্লাহ পাক তাদেরকে শর্ত দিয়েছিলেন, তোমরা যদি ভালো থাকো এই জায়গা তোমাদের, যদি ভালো না হও ফাসাদ সৃষ্টি করো এখান থেকে তোমাদেরকে শাস্তি দিয়ে বের করে দেবে। এবং ওরা বারংবার আল্লাহ পাকের আদেশটাকে লঙ্ঘন করেছে, এমনভাবে লঙ্ঘন করেছে যে নবীদেরকে পর্যন্ত জবাই করে হত্যা করেছে। বুঝতে পারছেন? নবীদেরকে পর্যন্ত মসজিদের মধ্যেই জবাই করে হত্যা করে ফেলছে, এইরকম জাতি। তো সে একটা বাচ্চা, মুসলিম বাচ্চাকে মারতে কি তার কলিজা কাঁপবে? কাঁপবে না, স্বাভাবিক। সে নবীদেরকে হত্যা করা জাতি। তো আল্লাহ পাকের আযাব যখন চলে আসলো, কয়েক দফা এদেরকে আল্লাহ পাক এমন শাস্তি দিলেন অন্য বড় জালেমের হাতে, তারা আর পৃথিবীতে থাকার কোনো জায়গা পেল না। হিস্ট্রিটা আমি একটু পরে বলবো ছোট করে। থাকার কোনো জায়গা পেল না। 2000 বছর পরে, এই মাত্র 1914 থেকে 18 সালের মধ্যে, এই যে 1914 থেকে 18 সালের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন এই ব্রিটেন বা ইংল্যান্ডের সহযোগিতায়, তখন ব্রিটেন ছিল এই ওয়ার্ল্ডের রুলিং স্টেট, সারা বিশ্বকে শাসন করতো সে। আমাদের এখানেও 200 বছর শাসন করছিল, জানেন তো এগুলো ইতিহাস। তো সে তার হাত ধরে এই ইহুদিরা অল্প অল্প করে এই হোলি ল্যান্ডে ঢোকা শুরু করলো 2000 বছর পরে। কি ভিশন নিয়ে ঢুকলো? বেড়াইতে আসছে আপনার কাছে মনে হয়? ওই হোলি ল্যান্ডে বেড়াইতে আসে ট্যুরিস্ট, আমরা যেমন কক্সবাজার যাই দেখতে, ওই রকম? জি না, ওরা আসছে এই পুরো জায়গাটাকে ক্যাপচার করার জন্য। এটা ওদের ভিশন ছিল। প্রথমে সহযোগিতা নিয়েছে ব্রিটেনের। ব্রিটেন তাকে মায়ের মতো বড় করেছে, লালন পালন, খাওয়ায় দাওয়ায়, ভরণ পোষণ দিয়ে, সব দিয়ে। বলে না ধাত্রীর কাজ করে, ধাত্রী যেমন সন্তান জন্ম দেয়, ব্রিটেন তেমন এই ইসরায়েলকে জন্ম দিয়েছে। ওরা এমনি এমনি আসে নাই, ওরা এসেছে এই জায়গাটা আবার পুনরুদ্ধার করতে। শুধুমাত্র এতটুকু গাজা, আকসা, এই
কি হাইফা বন্দর, তারপরে নাবলুস, এই শহর আমি চাই এমন না। ও চায় পুরো হোলি ল্যান্ড, মানে ফ্রম রিভার নাইল টু ইউফ্রেটিস, এই পুরো জায়গাটাই তাদের চাই। এই উদ্দেশ্যে তারা আগাচ্ছে, এবং এই উদ্দেশ্যে তারা আগাতে 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 মাসিহুদ দাজ্জাল বের হবে। আর এগুলা বলার পরে যদি কোনো শায়েখ আপনাকে বলে যে এই কথা শোনার দরকার নাই, তার আকীদা ভালো না, তাহলে বুঝে নিয়েন তার মধ্যে নেফাক আছে, অথবা তার অন্তর্দৃষ্টির ঘাটতি আছে, অথবা সে ওয়ার্ল্ড অ্যাফেয়ার সম্পর্কে কিছুই জানে না। নিজে অন্ধ হওয়া ভালো, কিন্তু অন্ধর অনুসরণ করা ভালো না। নিজে অন্ধত্বের মধ্যে থাকলে আল্লাহ চাইলে একদিন অন্ধত্ব খুলে দিতে পারেন, কিন্তু অন্য কোনো অন্ধের পেছনে ছুটতে থাকলে আপনি কোনোদিনও চোখে দেখতে পারবেন না। তাই একটু রিল্যাক্স হয়ে দাঁড়িয়ে আগে চিন্তা করা শিখুন যে আসলে কথাগুলো মিলছে কিনা বা হচ্ছে কিনা। তাহলে আমি কি শিখে আসলাম এতদিন ধরে? আমাকে তো চিন্তা করতেই নিষেধ করে দেওয়া হচ্ছে। ভাবারই দরকার নাই, যখন আসবে দেখা যাবে। মানে ভাবটা এরকম যে এখানে আগুন লাগছে, ওটা নিভাইতে যাওয়ারই দরকার নাই। আগুন তো আর তোমার ঘরে আসে নাই, যখন আসবে তখন দেখা যাবে। যদি আসেও, যখন আসবে তখন দেখা যাবে। এই ব্যক্তিকে আমরা কি বলবো? চক্ষুষ্মান বলবো না অন্ধ বলবো? আপনার কি মনে হয়? আর এই জায়গা থেকে সে ওয়ার্ল্ডটাকে শাসন করবে, একা একা করবে? উত্তর না। কাকে নিয়ে করবে? বলেছে জিউসদেরকে নিয়ে। যে জিউসরা বিগত 2000 বছর এখানে আসতে পারে নাই, 1914 থেকে 1918 মধ্যে তারা এখানে এসেছে। কাদেরকে পরাজিত করে? তুর্কিদেরকে, অটোম্যান এম্পায়ারদেরকে। কাদের সহযোগিতা নিয়ে? ব্রিটেনের। আর কে সহযোগিতা করেছিল? মুসলিম নামধারী নাজদিরা। এই যে ঢুকলো তারা, মাশাআল্লাহ, আল্লাহ মাফ করুক, এরপরে তারা আর ওখান থেকে বের হয়। প্রথমে ব্রিটেনের হাত ধরে, তারপরে ব্রিটেনের যখন রোল শেষ হয়ে গেল, তারপরে আমেরিকার হাত ধরা শুরু করলো। মূলত ব্রিটেন, আমেরিকা, পশ্চিমা এরা আলাদা কেউ না, এরা একই সহযাত্রী। ওই চাচাতো ভাই, মামাতো ভাই, কাজিন, সিস্টার। এটা এমন না যে সে একটা ও একটা, আসলে সবই এক, সব এক। কিছু ভৌগোলিক পার্থক্য, আদর্শের দিক থেকে কোনো পার্থক্য নাই। আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছি। আদর্শের দিক থেকে কোনো পার্থক্য নাই, সবই এক। শুধুমাত্র একটা পার্থক্য আছে, পুরো ওয়ার্ল্ডের খ্রিস্টান যারা, তাদের মধ্যে একটা পার্থক্য আছে, একটা। এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা ইহুদিদের সাথে বন্ধুত্ব করে চলে, ঠিক আছে? আর এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা ইহুদিদের সাথে বন্ধুত্ব করে না। এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা 3 খোদায় বিশ্বাস করে, আর এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা 3 খোদায় বিশ্বাস করে না। এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা এই যে শুকরের মাংস খায়, আর এক শ্রেণী খায় না। এক শ্রেণী আছে যারা সমকামী, ছেলেতে জেনা করে, নাউজুবিল্লাহ, এই শ্রেণী করে না। এক শ্রেণী মাদকটাকে হালাল জায়েজ মনে করে, এই শ্রেণী করে না। খ্রিস্টানদের মধ্যে একটা দল আছে যারা মুসলিমদের অনেক বেশি কাছাকাছি হবে। এখানে একটা ডিভাইডেশন আছে, এটা মাথা রাখবেন। তো পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে যত খ্রিস্টান কান্ট্রি আছে, নাসারা, এদের মধ্যে 2টা গ্রুপ পাবেন। একটা সরাসরি ইহুদিদের বন্ধু এবং তাদেরকে পেট্রোনাইজ করে চলতে থাকে, আর এক শ্রেণী তাদের আদর্শ নিয়ে চলে, ওরা এদের সাথে দালালি করে। আমি স্পষ্ট করে বলে দিই আপনাদেরকে, আপনি এই ইসরায়েলের এই আগ্রাসনের পক্ষে পশ্চিমা বিশ্বের সব দেশকে পেলেও রাশিয়াকে পাবেন না ইনশাআল্লাহ। বুঝতে পারেন কথা? পশ্চিমা বিশ্বের সব দেশও যদি, জার্মানি, ইতালি, ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, আমাদের প্রতিবেশী সবাই যদি ওকে সমর্থন দেয়, রাশিয়া তাকে সমর্থন দিবে না, যদিও রাশিয়া একটা খ্রিস্টান কান্ট্রি। কথা কি বুঝতে পারছেন আমার? এদের মধ্যে একটা গ্রুপিং আছে। এক শ্রেণী আছে যারা মুসলিমদের কিছুটা কাছাকাছি হবে, এটা কিন্তু কোরআনেও আছে। সূরা আলী ইমরান, সূরা মাইদার মধ্যে আপনি পড়লে পাবেন, সূরা মাইদার মধ্যে এটা আছে, সূরা মাইদা পড়বেন। এখন বুঝেন, যে বিষয়টা বুঝেন, ওই জায়গা থেকে ও বিশ্বটাকে শাসন করতে চায় বলেই এখানে এসেছে, এমনি এমনি সে আসে নাই। এবং দাজ্জাল তো আর একা শাসন করবে না, তার অনুসারীদেরকে নিয়ে শাসন করবে। তার অনুসারী মূলত কারা? এই জিউসরা। ঢুকলো কবে? 1917-18-এ। তারপর কি চলে গিয়েছে? না, যায় নাই। তারপরে এদের সহযোগিতা নিয়ে, পশ্চিমাদের সহযোগিতা নিয়ে ক্রমশই বড় হয়েছে, ক্রমশ বড় হয়েছে। এটা কি নতুন যুদ্ধ শুরু হয়েছে অক্টোবর মাসে স্বাধীনতাকামীদের সাথে? জি না, এটা 73 বছর ধরে চলছে। কত বছর? আরো বেশি হবে। 73 তো আমি কম বললাম, আরো বেশি হবে। ওই 18 থেকেই তো শুরু হয়েছে। তখন ওখানকার যারা ফিলিস্তিনি নাগরিক ছিলেন তারা কি এটাকে মেনে নিয়েছিল? না, তারা আন্দোলন করেছে, বিদ্রোহ করেছে, প্রতিবাদ করেছে। প্রতিদিন মারা হয়েছে, 1-2 করে মারা হয়েছে, 1-2 করে মারা হয়েছে। আমি এখন আপনাকে খাতা খুলে হিসাব দেখাতে চাচ্ছি না যে কতজনকে তারা মেরেছে।
কত সালে কতজনকে মেরেছে, কোন কোন সময় কতজনকে মেরেছে, কতজন নারী ছিল, কতজন পুরুষ ছিল, কতটা মিসাইল ফিলিস্তিনিরা ছুঁড়েছে, ওরা কতটা ছুঁড়েছে, আমি এই হিসাব আপনাকে দেখাতে যাচ্ছি না, বিকজ এটা দেখানোর পরিবেশ না। এগুলো বইয়ের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। এটা দেখালে আমাদের কনফিডেন্স আরো লো হয়ে যাবে, আত্মবিশ্বাস আরো কমে যাবে। শুধু এতটুকু শুনেন, প্রতিদিন গড়ে 2.43 জন মানুষকে মারা হয়েছে প্রতিদিন গড়ে। হিসাব করেন এখন এক বছরে কত মাস, কত দিন, কত বছর, কত ঘন্টা। বাড়িঘর উচ্ছেদ তো আছেই, বাড়িঘর উচ্ছেদ, কৃষিক্ষেত দখল করা, জলপাই গাছ কেটে ফেলা, মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া। আমি তো ছোট্ট মেয়েটাকে নিয়ে যে আপনাদের এখানে আসছি, আপনার আমার মেয়েকে যদি কেউ উঠিয়ে নিয়ে যায় আপনি কি করবেন? তখন আপনি কতটা সিরিয়াস হবেন? আপনার আমার ছোট্ট একটা বাচ্চা, আপনার তো ঘরে ছোট বাচ্চা আছে, আমার ঘরে ছোট বাচ্চা আছে, একটা বাচ্চা আমার আছে, এখন বয়স 2 মাসও হয় নাই, একটা বাচ্চা আছে আমার বয়স 1.5 বছর হয় নাই। এখন এইটুকুটুকু বাচ্চাকে যখন দেখবেন যে আপনি বোমা মেরে মাথার খুলি উড়িয়ে দিচ্ছে, আপনি তখন কি করবেন? আপনি কি তখন শান্তি চুক্তির কথা বলবেন, না আপনার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বেন? এখন তারা সেই কাজটাই করছে। এই কাজটা করার পরে যদি কিছু মানুষ এদেরকে সন্ত্রাসী বলে, এরা যে পাক্কা মুনাফিক এই বিষয়ে কোনো সন্দেহ নাই। সে যেই হোক না কেন, যত বড় ডিগ্রিধারী শায়েখ হোক না কেন, সে শায়েখ হোক আর ইকোনমিক নেতা হোক আর রাজনৈতিক নেতা হোক, হুএভার হি ইজ, সে যদি এই মাজলুম মানুষদেরকে বলে এরা টেরোরিস্ট, সন্ত্রাসী, এর চেয়ে বড় মুনাফিক এই পৃথিবীতে কেউ নাই। আরে ভাই, কিছু করতে পারি না পারি না, মৌন সম্মতি তো আপনাকে দিতে হবে। আমি কিছু করতে পারবো না, আমি জানি, এবং আমি এখানে আপনাকে লেকচার দিয়ে হয়তো আপনিও কিছু করতে পারবেন না, কিন্তু আপনি তো বিশ্বাসটাকে শক্ত জায়গায় রাখবেন। একটা জাতির উপরে বিগত 100 বছর থেকে আপনি প্রতিদিন তাদের বাড়িঘর উচ্ছেদ, মা বোনদেরকে ধর্ষণ, ভাইদেরকে হত্যা, শিশুদেরকে বোম মেরে হত্যা করতেই আছেন। এখন এই অত্যাচারগুলো সহ্য করতে না পেরে ওরা যদি হাতে অস্ত্র ধরে নেয়, তখন আপনি তাকে সন্ত্রাসী বলবেন? সেই হিসেবে তো আমরাও সন্ত্রাসী ছিলাম 71 সালে। আমরা কি সন্ত্রাসী ছিলাম? ওরা যে আমাদের উপর আক্রমণ করেছে, আমরা যে অস্ত্র ধরে প্রতিহত করেছে, আমাদের বাবারা, আমাদের দাদারা, আমরা কি সন্ত্রাসী ছিলাম? আমরা ওদের জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। পুরো বিশ্বের মধ্যে যে বললাম, দাসী মনিবকে জন্ম দিচ্ছে এখন, মানে সব সত্য মানুষ মিথ্যা বানায় ফেলছে, মিথ্যাকে মানুষ সত্য বানায় ফেলছে। আমরা নিরপরাধ যে কোনো মানুষকে হত্যার নিন্দা করি, এই তো ইসলাম কি আমাদেরকে বলেছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে? না। কিন্তু যখন তারা ঘোষণা দিয়ে একটা জাতির উপর ঝাঁপিয়ে পড়বে, তখন কি তারা নিরপরাধ থাকে? তারা তো আহলুল হারব, তারা তো যুদ্ধের মধ্যে চলে আসছে। সবচেয়ে বড় ভুল হচ্ছে এখন এই ইস্যুটাতে, গাজা ইস্যুতে মানুষকে এইভাবে দৃষ্টি নিবদ্ধ করা হচ্ছে যে এটা এখন শুরু হলো, হামাস আক্রমণ করেছে তাই শুরু হলো। আসলে হিস্ট্রিটা একটা মিথ্যা হিস্ট্রি। এর হামাস কত সালে ফর্ম হয়েছে বলেন দেখি? ইন্তেফাদার পরে, ইন্তেফাদার আগে যতবার তারা হামলা চালিয়েছিল তখন তো হামাস ছিলই না, তাহলে তখন আপনি কেন কথা বললেন না? সুবহানাল্লাহ। আমি বললাম যে আমাদের উম্মার মধ্যে এমন কিছু বন্ধু আছে না, এরা থাকলে দুশ্মনের দরকার নাই। এই উম্মতের মধ্যে এমন কিছু বন্ধু হয়েছে আমাদের, যারা থাকলে আমাদের দুশ্মনের দরকার নাই। দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা নিয়ে অবলীলায় অনলাইনে এইসব বলে বেড়াচ্ছে। আর মানুষ তো এখন মাশাআল্লাহ বুঝে ফেলতেছে যে আসলে কারা কি। তখন আবার বলতেছে যারা তাদের এগেইনস্টে কথা বলছে এরা সবার আকীদা খারাপ, সবার আকীদা খারাপ, শুধু তার আকীদাই সহি। মানে বিষয়টা হচ্ছে, আপনি একভাবে পড়াশোনা করেছেন, ওর বাইরে যে যাই বলুক আপনার কাছে বিশুদ্ধ মনে হচ্ছে না। কে বলেছে আপনারটা সবচেয়ে চূড়ান্ত সহি? আসেন বসেন ওলামায়ে কেরামের সাথে, আমি প্ল্যাটফর্ম করে দিচ্ছি, আসেন বসেন দেখি। সবাইকে নিয়ে চলেন মার্কাজুদ দাওয়ায় যাই, বসতে দেই আলেমদের সাথে, দেখি তারপরে কাদের আকীদা সহি, কাদের মানহাজ সহি। একটা জিনিসকে সহি ধরে নিচ্ছেন কোন মাধ্যমে? আপনি আপনার শায়েখের তাকলিদের মাধ্যমে? আমার হুজুর বলেছে বাস এটাই সহি। তাহলে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে আসেন, আমরা বসি, এক একটা ইস্যু নিয়ে বাহাস হোক, লাইভ দেই আমরা, সারা দর্শকরা দেখুক, প্রত্যেকটা ইস্যু নিয়ে একটা একটা করে পর্ব হোক, তারপরে মানুষ বুঝে নেবে যে কোনটা সহি, কোনটা জয়ীফ, কোনটা ভুল, কোনটা সঠিক, কোনটা সহি মানহাজ, কোনটা মুনাফিকি মানহাজ। মানুষ বুঝে নেবে ইনশাআল্লাহ, সমস্যা কি?
কসম আল্লাহর, আমার কাছে এই ক্ষমতাটা থাকলে আমি করতাম এটা। মিডিয়া দিয়ে সবাইকে সুন্দর মতো বসিয়ে আম জনগণের মাধ্যমে লাইভ করে দিতাম, দেখুক মানুষ আসলে কোনটা সঠিক কোনটা বেঠিক। আর আপনি বসাতে পারবেন না, আসবে একটা লেকচার দিয়ে গরম গরম চলে গেল, আপনি তো ধরতে পারলেন না। বলছে তালেবান তোমাদের জামাই লাগে, একজন বলছে। সুবহানাল্লাহ, যে নাকি তাকে সাপোর্ট করতেছে তার আকীদা ঠিক নাই, সে নাকি মুনাফিক। যে আমাদের মুজাহিদ ভাইদেরকে সাপোর্ট করছে, মনস্তাত্ত্বিক সাপোর্ট, যে তারা জালেমের বিরুদ্ধে যুদ্ধ করে 20 বছর যুদ্ধ করে আমেরিকাকে পিটিয়ে বের করছে এখান থেকে, ওরা ভালো না, যে ওদের সাপোর্ট করে ওরা নাকি মুনাফিক। একটা মানুষ কতটা অজ্ঞ হলে, কতটা অন্ধ হলে, কতটা নেফাকি থাকলে পাবলিকলি এসব কথা বলতে পারে, চিন্তার বিষয় না এগুলো। আর আমরা এদিকে মাশাআল্লাহ মাথায় তুলে একদম সহি সহি, কি একটা অবস্থা, সুবহানাল্লাহ। আপনি যেটাকে সহি মনে করছেন এটাই ভুল, আর সঠিক সহির ধার কাছে আপনি এখন যাইতে পারেন নাই। তো যেতে হলে আপনার চোখের অন্ধত্ব দূর করতে হবে, মনটাকে একটা জায়গায় লিবারেল করতে হবে, কোনো দিকে বায়াসড হয়ে যাওয়া যাবে না, স্থিরভাবে চিন্তা করতে হবে যে আসলেই কোনটা ঠিক কোনটা ভুল। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রাস্তা দেখাবে। আগে যদি আপনি বায়াসড হয়ে যান তাহলে তো সমস্যা। যে বলছিলাম, এই ভাইরা যদি এখন এইভাবে অন্যায়ের এগেইনস্টে প্রতিবাদ করে, আমরা তাকে ভালো মন্দ বলা শুরু করেছি। উদ্দেশ্য কি ওদের? শুধুমাত্র 5-6% জায়গা দখল করা নয়, তাদের উদ্দেশ্য পুরো হোলি ল্যান্ডটা দখল করা। হোলি ল্যান্ড কোন জায়গা বলেন তো? নীলনদ থেকে এই মিশনে তারা 18 সালে ঢুকেছে। ঢোকার পরে ব্রিটেনের ওখানে ছিল জেনারেল এলেনবি। ইতিহাস পড়বেন, ইতিহাস পড়তে হবে। এই এলেনবি একটা ডিক্লারেশন দেয় ওই ইয়াতে, ব্রিটেনে বেলফোর্ড ডিক্লারেশন বলে 1917, যে আমরা এখানে একটা ইসরায়েল রাষ্ট্র চাই, ব্যাস এতটুকু। থাকার অধিকার দিতে হবে। এত মহব্বত, এত পীড়িত, তাহলে ওদের দেশে নিয়ে গেল না কেন? ওরা যদি এত মহব্বত থাকে, প্রেম থাকে, তাহলে ওদের দেশে জায়গা দিল না কেন? ইউনাইটেড নেশনস তো অনেক বড় প্ল্যাটফর্ম, তার অন্য কোনো দেশে কেন দিল না? জার্মানিতে হিটলারের হাতে মাইর খাচ্ছে, তাহলে ওইখানে একটা জায়গা কেন করে দিল না? আমেরিকা তার এত ঘনিষ্ঠ বন্ধু, তাহলে আমেরিকা কেন জায়গা করে দিল না? ওখানে কেন? বিকজ ওইটাই ফিলিস্তিন, ওইটাই হচ্ছে জেরুজালেম, ওইটাই আল আকসা, ওইটাই হোলি ল্যান্ড। ওখান থেকেই পৃথিবীর শেষ হবে। পৃথিবী আস্তে আস্তে ঘুরে যাচ্ছে। শুধু পলিটিক্যাল অ্যানালাইসিস দিয়ে এটাকে ব্যাখ্যা করতে পারবেন না আপনি, যতক্ষণ না দাজ্জালের কনসেপ্ট জানেন। ওখান থেকেই দাজ্জাল, ওখানেই তার অনুসারীরা, এবং তারা এই বিশ্বটাকে শাসন করবে, এটাও সত্য। মাসিহুদ দাজ্জাল 40 দিন এই বিশ্ব শাসন করবে, এই অনুসারীদেরকে নিয়েই করবে। এবার দেখেন 18 সাল থেকে 23 সাল, 100 বছরের মতো তো কাছাকাছি। লাস্টে 100 বছরে ওদের উন্নতি, অগ্রগতি, প্রোগ্রেসগুলো দেখতে থাকেন। আমি বলেছি এরা 2000 বছরে এরা ঢুকতে পারেন, 2000 বছরেও না। আপনাদেরকে মনে করায় দিই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায়, তখনও মদিনায় 3-4টা ইহুদি গোত্র ছিল কি ছিল না? একটা বনু কুরাইজা, যুদ্ধ হয়েছে না ওদের সাথে, বের করে দেওয়া হয়েছে। একটা বনু কাইনুকা, যুদ্ধ হয়েছে না, বের করে দেওয়া হয়েছে। বনু নাজির, ওদেরকেও বের করে দেওয়া হয়েছে। সূরা হাশর পড়ে দেখেন। শেষমেশ খায়বার, আলী রাদিয়াল্লাহু আনহুর খায়বার বিজয় সম্পর্কে আপনি জানেন না? এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার ইন্তেকালের পরে বাকি যে কিছু উচ্ছিষ্ট আছে এদেরকে তোমরা আরব, জাজিরাতুল আরব থেকে বের করে দিও। কার আদেশ এটা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদেশ বাস্তবায়ন করা ওয়াজিব। আমাদের ওস্তাদদেরকে জিজ্ঞাসা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে টুপি পরতে বলেছেন? এভাবে শব্দে বলেছেন তোমরা টুপি পরো? আল্লাহ নবী যখন বলেন করো, তখন ওটা হয় ওয়াজিব। করো না, না করাটা হয় ওয়াজিব। নবীজি বলছেন ওদেরকে বের করে দিও, কি এটা তার সুন্নত না মুস্তাহাব? এই কাজটা সাহাবীরা করেছেন না করেন নাই? আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু আনহু একটা একটা করে ধরে ধরে এখান থেকে, কারণ জানেন এখানে থাকলেই সমস্যা করবে। এদের ইতিহাস এই সমস্যার ইতিহাস, এটা আপনারা দেখে নিন, আমার প্রিভিয়াস কিছু লেকচারে আছে। এখন তারা এটা ভুলে নাই। এরপর তারা যখন উদ্বাস্তুর মতো হয়ে গেল, এরপর থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বাইতুল মুকাদ্দাস জয় করলেন, তখন কি কোনো রক্তপাত হয়েছিল? না, ওরা জিজিয়া দিয়ে থেকেছে, একজন মানুষকে হত্যা করা হয়নি। তারপরে ওই সময় থেকে নিয়ে এই আপনার প্রথম ক্রুসাইড, আমরা যে বলি প্রথম ক্রুসাইড 1099 সালে হয়েছে, এর আগ পর্যন্ত তারা ওই জায়গা দখল করতে পারে নাই। তার প্রথম ক্রুসাইডের পরে অল্প কিছু সময় তারা সেখানে ছিল, পরে আবার 1187 সালের দিকে সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ
তিনি ওইটা আবার বিজয় করে ওদেরকে ওখান থেকে বের করে দেন। তারপরে এই যে আবার 1914, 1918 বাই দা ওয়ে, এখানে আবার আইয়ুবী রাহিমাহুল্লাহর আকীদা নিয়েও প্রশ্ন উঠছে। যে মানুষেরা দাওয়াতের সাথে জিহাদের মধ্য দিয়ে বাইতুল মুকাদ্দাস বিজয় করে আমাদের শত্রুদেরকে দমন করে সেখান থেকে বের করে দিল, ওদের আকীদা মানহাজ ঠিক নাই, আর তুমি মানুষের রিয়াল খেয়ে বেড়াও, তোমার আকীদা মানহাজ ঠিক আছে। ব্যাপারটা এরকম নাকি? বুঝাতে যাচ্ছ আমাদের? আমার কথা কষ্ট নিয়ে না, কিছু কথা আমাকে সরাসরি বলতে হচ্ছে এখন, বিকজ অনেক সময় ভদ্র ভাষা আপনারা বোঝেন না। যে মানুষেরা আল্লাহর দুশমনদের সাথে যুদ্ধ করে ওদেরকে ওখান থেকে বের করে দিল, ওই জায়গা দখল করলো, ওই মানুষের আকীদা ঠিক ছিল না, তার আকীদা বুঝতেন না, তাদের ইসলামে অনেক ভুল ছিল। আমার ইসলামটা বিশুদ্ধ, আমি না ওই চেতনা লালনও করি না, ওইদিকে মানুষকে আহ্বানও করি না, ওগুলো আলোচনাও করি না। মানুষকে শিখাই দুইটা কালিমা, মানুষকে এখন একটা কালিমা দিয়ে কাজ হচ্ছে না, দুইটা কালিমা লাগে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়েছেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমা এখন বাংলার মাটিতে যথেষ্ট না, নতুন একটা কালিমা পড়তে হবে আপনাকে। সেটা হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি হানাফি মাযহাব মানা যাবে না। আমার কথা কি বুঝতে পারছেন না? পারছেন না? সালমান ভাই হাসছেন কেন? এটা একটা কালিমা হয়েছে না? এটা সাক্ষ্য দিতে হবে হানাফি মাযহাব বাতিল, আমাকে সব মাযহাবের তাকলিদ ত্যাগ করে আমাকে নতুন একটা মাযহাব ক্রিয়েট করতে হবে। শেষমেশ যেটা হয়েছে যে এইসব তাকলিদ থেকে বের হয়ে কিছু মানুষকে তার শায়েখের তাকলিদ করতে বাধ্য করা হয়েছে। ভালো করে বুঝে দেখেন, আপনি যে সব তাকলিদ ছেড়ে দিলেন, বুঝলাম, ওকে ফাইন, আপনি মুস্তাহিদ মানুষ, তাকলিদের দরকার হয় না, ওকে ফাইন, তাকলিদ করেন না, মাযহাবও মানেন না, ইটস ওকে, বুঝলাম যে আপনি অনেক বড় পণ্ডিত, মুস্তাহিদ। এখন শেষমেশ কি হলো? শেষমেশ যে বলছে তালেবান তোমার জামাই, আপনি তার তাকলিদ করলেন তো। শেষমেশ যে বলছে যে বাজারে গিয়ে বড় রুই মাছ ধনী তুমি না কিনলে জাহান্নামে যাবা, আপনি তার তাকলিদ করলেন তো। করতেছেন কি না? আপনি কি ঘাটাঘাটি করে এগুলো মাসলা বের করতে পারেন? শেষমেশ তো তাই হলো, নতুন একটা মাযহাব ক্রিয়েট করা হলো। আমি এভাবে আক্রমণাত্মক বলতে চাইনি, কিন্তু কিছু কিছু জায়গায় না বললে আপনারা বুঝতে পারবেন। আদতে যে ইসলামটা আমরা চর্চা করছিলাম এটা বিশুদ্ধ, কিছু কিছু বিষয় হয়তো ইখতিলাফ থাকতে পারে, এটার জন্য আমরা মত পার্থক্যে যাইনি, তারপরেও সবাই আমরা এক ছাতার নিচে আছি। এখন নতুন নতুন ছাতা গড়িয়েছে অনেক, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন না। এবং এই ছাতাগুলোর দিকে গেলে ওয়াল্লাহি আপনি জিহাদের জাজবা হারিয়ে ফেলবেন। এই শব্দ আপনি মুখে উচ্চারণই করবেন না, বরং যারা করবে ওদেরকে খারেজি বলবেন। আপনাকে আস্তে আস্তে আহলুন নিফাক ওয়াল জামার মধ্যে নিয়ে যাওয়া হবে। পরে বুঝবেন, কখন বুঝবেন? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। এখন কনক্লুশন আসে ভাই, আজান দিবেন। তারা এখানে বসে থাকে নাই, লাস্টে 100 বছরে প্রথমে ওদের হাত ধরে তারপর আমেরিকা, আস্তে আস্তে জায়গা বাড়িয়ে আস্তে আস্তে 6%, 12%, 20%, এই উপত্যকা ওই উপত্যকা, এই ইন্তিফাদা হতে 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 প্রায় 97 বছর হয়ে যাচ্ছে, 95-97 বছর। তারা এখন প্রায় 76% জায়গার মালিক। বাকি এতটুকু জায়গা বাকি। এইদিকে অবরুদ্ধ, গাজা তো দেখেছেন অবরুদ্ধ, এতটা অবরুদ্ধ যে মিশর যদি বলে আমি বর্ডার খুলবো না, ব্যাস ওরা আর কিছুই করতে পারবে। আর মাশাআল্লাহ এই মুনাফিকরা সেটাও করেছে, তারা বলছে আমরা ত্রাণ পর্যন্ত দিতে দিব। আর দুই একটা ত্রাণে কি এসে যায়? আমাদের উচিত আসলে তাদের কাছে এগুলো পাঠানো, কিন্তু আমরা তো পাঠাতে পারছি না, তাই না? যাদের সামর্থ্য আছে তারা যদি এখানে কিছু ত্রাণ পাঠায়ও, ওদের এটাতে কি যায় আসে? 2-1 বেলা খেতে পারবে এতটুকু তো। ওরা কি বলছে জানেন? ওদের ভয়েসটা এমন যে আমরা তোমাদের ত্রাণ চাই না, আমরা তোমাদের খেজুর চাই না, আমরা তোমাদের সহানুভূতি চাই না, আমরা তোমাদের চোখের পানি চাই না, আমরা তোমাদের কাছ থেকে অস্ত্র চাই, অস্ত্র যা দিয়ে আমরা এদের সাথে যুদ্ধ করতে পারি। তারা এই কথা বলছে। আমার চোখের পানির ওর কোনো প্রয়োজন নাই, আমার খেজুরেরও তার দরকার নাই। আল্লাহ পাক এই 90 বছর যদি ওদেরকে বাঁচিয়ে রাখতে পারেন, আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। ওদের ভাষ্যটা এখন এরকম। তো এই পাশে তো বন্ধ মিশন, ওইদিকে ওয়েস্টার্ন ব্যাংক, এদিকে আছে জর্ডান। জর্ডানের বাচ্চা মানে আমেরিকার কুকুর, সোজা সাপটা বললাম, পারপাটস অফ ইউএসএ। ও বলছে না, আমি বর্ডার খুলবো না। দূরে আমরা লক্ষ লক্ষ মাইল দূরে এখানে ব্যথা ফিল করতেছি না, পাশে আশপাশের মানুষের খবর নেই।
বলছে ওটা অভ্যন্তরীণ সমস্যা, তোমরা সামাল দাও। এটা কি মুসলিম উম্মার অভ্যন্তরীণ সমস্যা? ওই জায়গা কি শুধু তাদের, না পুরো মুসলিম উম্মার? আপনি আমাকে বলেন, আমাদের কেবলা কয়টা ছিল? আগে ওখানে নামাজ পড়েছি না 16 মাস? ওটা আমাদের পবিত্র জায়গা না? ওখানে 1 রাকাত নামাজ পড়লে 700 রাকাতের নেকি হয়। ওখানে যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়েছে তার গুনাহ মাফ। ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে ওখানে গিয়ে সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করেছেন। তার বোরাক বাঁধা ছিল, ওখান থেকে আল্লাহ পাক নিয়েছেন তাকে আরশের আযীমের কাছাকাছি। আমাকে একটা কথা বলেন, যদি এই আক্রমণটা যদি মক্কায় হতো, কাবা ঘরে হতো, আপনি কি চুপ করে বসে থাকতেন? নাকি লাইভে এসে বলতেন আমার কি করার আছে? অভিনয় করে করে বলতেন আমার কি করার আছে? কথা বলার অ্যাক্টিং দেখলে মনে হয় যে নচিকেতা কলকাতার অভিনয় করতেছে। এত ফটল ফটল ইংরেজিতে করার কি দরকার? আমরা ইংরেজি বুঝি না? দু এক লাইন ইংলিশে ফটল ফটল করে কি বোঝাতে যাচ্ছেন আপনি? আমাদের কি করার আছে? বলছে যে যতবার নাকি ফিলিস্তিনিরা প্রতিবাদ করেছে ততবারই তারা ল্যান্ড হারিয়েছে। প্রতিবাদ করার আগেই তো তারা 60% ল্যান্ড আগেই হারিয়ে ফেলেছিল। এই খবর তো আপনি জানেনই না, বেওয়াকুফ কথাকার। প্রতিবাদ করার আগে তো যখন তারা চুপচাপ ছিল, শান্তিপ্রিয়, তখনই তো ল্যান্ড হারিয়ে ফেলছে। মনে করেন, এক্সাম্পল দিচ্ছি, আমার কথাকে নেগেটিভলি নিন না, বাংলাদেশকে যদি কেউ আক্রমণ করে, আল্লাহ না করুক, মনে করেন উত্তরবঙ্গ দখল করে ফেললো, এখন কি আমরা ভয়ে বসে থাকবো যে আমরা যদি আক্রমণ করি ওরা যদি আবার পুরো ঢাকাও দখল করে ফেলায়? আপনি কি এভাবে চিন্তা করবেন? কখনোই না। আমাদের দেশের সেনাবাহিনীর একজন সদস্য বাকি থাকা পর্যন্ত ফাইট করতে থাকবে। করবে কি না? নিঃসন্দেহে করবে। 71 সালে করা হয় নাই? যদি না করা হতো তাহলে কি এই জায়গাটা দখল করে ফেলতো না? এটাই তো একটা নীতি, যারা বুক ফুলিয়ে বাঁচতে চায় এভাবেই বাঁচে। তো বলছে কি করার আছে? ওরা যত আগাবে ততই ল্যান্ড হারাবে। হারানোর বাকি আছে কি? এখন হারানোর কি বাকি আছে? অ্যাটলিস্ট আমাদের শহীদদের সংখ্যা তো বাড়ছে। হ্যাঁ, এখানে শান্তি চুক্তির কি আলোচনা হতে পারে? একটা শান্তি চুক্তি আলোচনা হতে পারে, সেটা হচ্ছে পুরো জমি ফেরত দিতে হবে, দিয়ে যেখান থেকে আসছো ওখানে চলে যাবো, তাহলে শান্তি। ঠিক আছে, যেখান থেকে আসছো তোমরা, যাদের হাত ধরে আসছো ওদের দেশে চলে যাও, আমাদের জমি আমাদেরকে ফেরত দাও, তাহলে শান্তি। আর জানি তারা এটা কখনো মানবে? এই যে বললাম শেষমেশ কি ফলাফলটা এখানে যাবে। ওরা তো এসেছেই পুরোটা দখল করতে, ওরা কখনো এটা করবে না। প্রয়োজনে পুরো শক্তি নিয়ে তারা আক্রমণ করে একটা শিশুকেও বাকি রাখবে না মেরে ফেলতে, একটা শিশুকেও না। কারণ ওরা জানে এরা বড় হলে আবার আমাদের এগেনস্টে অস্ত্র ধরবে। অবশ্যই তো ধরবে। যখন আপনাকে যদি আপনার সামনে যদি আপনার বাবাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয়, আপনি ভিতরে একটা ক্ষোভ লালন করবেন না যে আমার বাবাকে এভাবে নিয়ে গেছে আমার সামনে থেকে, আমি যেদিন বড় হবো তোকে দেখে নিব? এটা করবেন কি না আপনি? এটা অ্যাভেলেবেল হয়ে গেছে ওদের কাছে, তো ওরা কেন এগ্রেসিভ হবে না? অনেক পয়েন্ট আছে, একটা লেকচারে তো সব পয়েন্ট আলোচনা করতে পারবো না আমি। তো এখানে আমরা মাজলুমদের পক্ষ নিব, জালেমদের না। কিছু করতে পারি না পারি, অ্যাটলিস্ট মাজলুমদের জন্য মন থেকে দোয়া করব, তাদের পক্ষ নিব, প্রত্যেক নামাজে ওদের জন্য দোয়া করব, এটা ব্যথাটাকে ফিল করব, মানুষকে সচেতনতা সৃষ্টি করব, হক কথাটা স্পষ্ট করব।